আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইরা কেমন আছেন? আমার একটা দেখা কথা নিজে চোখে দেখা অভিজ্ঞতার হিসাবে বলতেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা আর্মি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বা আছেন, তাদের ভিতরে এক একটা সেনাবাহিনীর দুইটা, একটা পেনশনই, একটা মুক্তিযোদ্ধা ভাতা, একটা বিভিন্ন অ্যালাউন্স এবং কি ভাতা পাইয়া থাকে, তিনটা ভাতা পায়। আর এক একটা মুক্তিযোদ্ধার ভাতা অনেক। যেমন আমি দেশে 3 বছর ছিলাম, 3 বছরে একটা অভিজ্ঞতা হয়েছে, এরা এক একটা 50-এর উপরে প্রতিটা কোরবানের ঈদের আগে 50,000 টাকার উপরে ভাতা পাইয়া থাকে একটা মুক্তিযোদ্ধায়। তারপরে প্রতিটা সেনাবাহিনীর সরকারি কর্মকর্তারা এইভাবে ভাতা নিতে আছে, লুটতে আছে। আমার দেখার ভিতরে আমি দেখছিলাম, লেকিন বলতে পারি না ওই টাইমে আওয়ামী লীগ সরকার এবং কি তারাও আওয়ামী লীগ করে আর্মি। আমার দেখার সামনে, আমার দেখার ভিতরে আমি দেখছি এগুলা। এবং কি ইভেন যে মুক্তিযুদ্ধ দুইটা ভাতা পায়, একটা পেনশনে পায়, অ্যালাউন্স পায়, সেই মুক্তিযোদ্ধা ইভেন একটা পুনরায় বয়স্ক ভাতার আবেদন করছিলেন। এবারে পাইছে কিনা তা জানি না। এবারে আপনারাই বলেন, দেশবাসী, দর্শক, বাংলাদেশের জনগণ, একটা মুক্তিযুদ্ধ যদি 3টা ভাতা নেয়, এরপরেও যদি একটা অ্যালাউন্স নেয়, তার আর কি লাগে? এরপরেও দুর্নীতি। তো তারা যদি আওয়ামী লীগের পক্ষ না নেয়, নিব কেটা বলেন? আপনারাই বলেন। আপনাদের ভিতরে বিবেচনা দিছি। আমরা বিদেশে ফিরে কামাই করি দেশে পাঠাইতেছি, আর তারা লুটতে আছে। যেমন সেনা সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা বা পুলিশ সদস্যরা, আনসার সদস্যরা, বিডিবি সদস্যরা, যেমন সচিবালয়, যেমন বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডিফেন্সে এরা লুটতে আছে। প্রবাসীরা একটা বছর বন্ধ করে দেখেন, প্রবাসী রিমিটেন্স একটা বছর, এখন থেকে স্টার্ট করেন, একটা বছর রিমিটেন্স বন্ধ করে দেখেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো পলিটিশিয়ান থাকবো না, সব চলে যাব, সব বন্ধ করে দিব, সব খেতে বন্ধ করে দিব। কব হয় রাজনীতিকে ফায়দা নাই। এই দেখেন, 1 বছরের ভিতরে উপদেষ্টারা কত কোটি টাকার মালিক হয়ে গেছেন। কার পয়সা এগুলা? আমাদের পয়সা, জনগণের পয়সা। হয়তো আমি সার্কি করতে আছি বাইরের রাষ্ট্রে, আপনি সার্কি করতে আছেন দেশে, অমুকে ব্যবসা করতে আছে দেশে, বা তোমাকে ব্যবসা করতে আছে বিদেশে। তাদের ইনকাম আছে বলেই তারা
কোনো পদক্ষেপ এই কোনো বিতর্ক সৃষ্টি করেন না। লেকিন আমি দেখলাম 3 বছরে দেশে যাইয়া অনেক অনেক দুর্নীতি, অনেক অনেক খাতের এই সরকারি কর্মকর্তারা মুসিবা করতে আছে। এগুলো কি বাংলাদেশের জনগণের সম্পদ নন? এবারে আপনারাই বিবেচনা করেন, দেখেন। আরেকটা কথা আরেক জায়গায় দেখমু, মুক্তিযোদ্ধা আর্মি আছিল, এটা পরে বলবো।